হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি জন্য আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আমি রান্না করছি আজকে রুই মাছ। কে কে খাবে তোমরা সবাই চলে আসো। তো আমার রান্নাটা যদি তোমরা পুরো দেখতে চাও তাহলে পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে। তো রুই মাছটা আমি কিভাবে করছি চলো আমি বলি আর রান্নাটা করি। তো আমি রুই মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি আজকে কী রান্না করবো বলো তো? রুই মাছের ঝোল। তো নতুন আলু, এখন শীতকাল, তো আমার আজকে ইচ্ছা হলো আমি আজকে এই মাছগুলো রুই মাছের পাতলা ঝোল করব। আমি তাই আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আর নতুন আলু দিয়ে মাছের ঝোলের একটা আলাদা স্বাদ লাগে। তো প্রতিটা মাছই আমি ভেজে নেবো উল্টে পাল্টে। আমার মাছ ভাজা হয়ে গেছে। এইবার মাছগুলোকে আমি সব তুলে নেব। তো দেখো আমার মাছগুলো তোলা হয়ে গেছে। এইবার আমি আলু আছে সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো আলুগুলো আমি বড় বড় করেই কেটেছি, কারণ হলো আমার রুই মাছের ঝোলে আমার এরকম বড় বড় আলু দিতেই ভালো লাগে। তোমরা কীরকম আলু দাও আমাকে অবশ্যই বলো। তো আলুগুলো দেখো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে না আলু ভাজাটা খুব ভালো হয়। তো আমি আগের থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর আলুর পিসগুলো বড় করেছি, কারণ হলো নতুন আলু তো, এর জন্য যাতে একটু আলুগুলো আস্ত আস্ত থাকে। তো দেখো আমি আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আর একটা কথা বলি, আলু বা যে কোনো সবজি যদি একটু ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে ভাজা যায় না, জিনিসটা খুব ভালোও হয় আর সেদ্ধও হয় আর কালারটাও খুব ভালো আসে। তো আমি আলুটাকেও এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তো আমার আলু ভাজা কমপ্লিট মাছের। সেই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবার যেই তেল আছে আমি আর তেল দেব না। এর মধ্যে গোটা তেজপাতা আর গোটা জিরে অল্প পরিমাণে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে কী মশলা দিই চলো। তারপরে আমি দেবো আদা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। আমি মিক্সিতে বেটে নিয়েছি, 3 চামচের মতো দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি মির্চ 1 চামচ, আদা সরি জিরে ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি আর একটু জল দেবো মশলাটা একটু কষানোর জন্য। জিরে ধনে পাউডার আমি মিক্সিতে করে রাখি কৌটো ভরে। তো আমি সব রান্নায় 1 চামচ, এই মানে সব রান্না না, রান্নায় পরিমাণ মতন দিই। তা আমি এর মধ্যে 1 চামচই জিরে ধনে পাউডার দিয়েছি। একসঙ্গে জিরে ধনে আমি মিক্সিতে পেস্ট করে পাউডার করে রেখে দিই। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ হলো ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষালে আদা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। তারপরে কষানো হয়ে গেলে আলুগুলো এর মধ্যে দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নেব।
তো মিশেও গেছে আর আমার আলুর সাথে ভালোভাবে কষেও গেছে। তো এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো আমি যেহেতু মাছের ঝোল করব, সেই জন্য আমি একটু ঝোল ঝোল টাইপেরই করব, একটু বেশি পরিমাণেই জল দেবো। তো জল দেওয়া হয়ে গেছে, এইবার আমি একটু ফুটতে দেবো ঝোলটাকে। তো ঝোল আমার ফুটে উঠেছে, এইবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব আস্তে আস্তে, যাতে মাছগুলোর সাথে ঝোল আলুটা মিশে যায়। আলু এমনিতেই আমার গলে গেছে কষাতেই। তারপরে আমি একটু ফুটে উঠলে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মানে সুন্দর একটা মাছের মধ্যে ঝোলের মধ্যে ঢুকে যায়। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল প্রায় হয়ে এসেছে। তো এবার আমার কমপ্লিট রান্না হতে চললো, এবার আমি এটাকে নামিয়ে নেব। তার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। তো আমার রান্না পুরো কমপ্লিট। তো আমার হওয়ার পরেই আমি কিন্তু ধনেপাতাটা দেবো। ধনেপাতা দিয়ে আর